নির্জন পাথর সৈকত এটি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মেরিন ড্রাইভে যেতে আমরা বিভিন্ন ধরনের দর্শনীয় স্পটগুলো দেখতে পাই। আমরা যখন কক্সবাজার থেকে মেরিন ড্রাইভে অটোতে কিংবা জিপ গাড়িতে চেপে মেরিন ড্রাইভের যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আমরা দেখার উদ্দেশ্যে বের হই। এই নির্জন সমুদ্র সৈকতটি কক্সবাজার থেকে মেরিন ড্রাইভে যাবার পথে ঠিক ইনানি বিচের যাবার পূর্ব মুহূর্তেই এই বিচটি চোখে পড়বে। সাধারণত এটা যারা যাবেন শীত মৌসুমে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গেলে এই সমুদ্র সৈকতটা আসলে খুব সুন্দরভাবে দৃষ্টিগোচর হয়। আর বর্ষা মৌসুমে গেলে এটা পুরোটাই পানির নিচে নিমজ্জিত থাকে। আর আপনারা যারা এই সমুদ্রের মেরিন ড্রাইভে যাবেন অটোতে করে, তারা এই ধরনের জায়গাতে লোকালয় বুঝে যে সমস্ত সমুদ্র সৈকতে দেখবেন যে লোকাল মানুষজন যাতায়াত করছে, তারা মাছ মারছে বা তাদের পরিবারের লোকজন যাতায়াত করছে, সেই ধরনের জায়গাতে অটোকে থামিয়ে হয়তোবা আপনারা আপনাদের পরিবার নিয়ে এই নির্জন এই ধরনের সুন্দর জায়গা উপভোগ করে আসতে পারেন। তবে খেয়াল রাখতে হবে মেরিন ড্রাইভের সব জায়গাতেই পরিবার নিয়ে নামা ঠিক হবে না, কারণ সেখানে চোরাবালির কিছু প্রবলেম রয়েছে, যেখানে গেলে হয়তোবা বিপদের পড়বার সম্ভাবনা থাকে। তবে মেরিন ড্রাইভ থেকে যাবার পথে এই ধরনের সুন্দর সুন্দর জায়গাগুলোতে যে কোনো দেখবেন যে লোকাল মানুষজন আসা যাওয়া করছে, তারা সাম্পান নিয়ে মানে অবস্থান করছে, সেই ধরনের জায়গাতেই আপনারা নেমে এই ধরনের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে আসতে পারেন, উপভোগ করতে পারেন। আর এই ধরনের নির্জন পাথর বীচ, এই পাথর বীচটি আসলে এই ধরনের পাথর বীচ আসলে দেখা যায় না, তবে এই ধরনের বীচ দেখলে মনটাও জুড়িয়ে যায়।